বাঙালির ইমোশন মানেই পুরী। পুরী মানেই সমুদ্রের ঢেউ দেখা, তার সাথে দারুণ দারুণ খাবার দাবার রয়েছে এবং রয়েছে জগন্নাথ ধামের পুজো দেওয়া। জয় জগন্নাথ। হাই জগন্নাথ। আরেকজনের অবস্থা দেখো, যাতে ঠান্ডা না ঢোকে, পেপার দিচ্ছে। ঠান্ডা না নোংরা। হেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসী কলকাতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আমি চলে যাচ্ছি আজকে পুরী। 22শে জানুয়ারি রাম মন্দির আগের বছর উদ্বোধন হয়েছিল, তো 1 বছর কমপ্লিট হচ্ছে। তো আমরা আজকে বিশেষ দিনে পুরী যাত্রা করছি। পুরী আমরা এক্সপ্রেসে যাচ্ছি, হাওড়া টু পুরী এক্সপ্রেস, 10:35-এর ট্রেন। তো অলরেডি আমাদের ব্যাগ ফ্যাগ প্যাকিং হয়ে গেছে। এই যে ব্যাগ ট্যাগ রয়ে গেছে, এই রয়েছে। আর এই যে বাবা, এটা প্রচণ্ড ভারী খাবারের ব্যাগ ট্যাগ রয়েছে। ট্রেনে খাওয়া তো খাই না, তো দেখেইছিও, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কি বানিয়েছি। শর্টকাটে একটা ওই বানিয়ে নিয়ে যাচ্ছে। সব থেকে যেটা বড় মানে আমার একটা মনে একটা খারাপ লাগছে, সেটা হচ্ছে 2 মাস আগে থেকে এখন তো ট্রেনের টিকিট কাটতে হচ্ছে। তো 2 মাস আগে থেকে ট্রেনের টিকিট কেটে দুপুরবেলা আমি অফিসে দেখলাম আমার ওয়েটিং ছিল 11-12। তো এই জাস্ট 6:30 নাগাদ মেসেজ এলো যে আরএসি। তো আরএসিতে যেতে হবে, একটা সিটে 2 জন অ্যাডজাস্ট করে যেতে হবে। চলো আর কি করা যাবে, হয়তো জগন্নাথ সেটাই চাইছে। যাই হোক, এইটুকুন একটা ছোটো একটা দুঃখ নিয়ে যাচ্ছি। যাই হোক, পুরী ট্রিপটা ভালোভাবে এনজয় করব এবং তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করব, কোথায় থাকছি, কি খাচ্ছি, ওখানকার লোকাল ফুড, পুজো, ভোগ, চেষ্টা তো আছে আমার ভোগটা নেওয়ার। তো সমস্ত কিছুর এই ডিটেলস সব পুরীর ব্লগ আসতে চলেছে, ধীরে ধীরে সব তোমরা দেখতে পারবে। তো চলো, ব্লগটাকে একদম স্কিপ করো না। যদি কোনো ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, এখন আমরা বেরিয়ে পড়ছি হাওড়া স্টেশনে। এখন বাজে ঘড়িতে 7:57। তো এই যেতে যেতে তারপরে সময় লাগবে। তো দেখা হচ্ছে আবার হাওড়া স্টেশনে। লেটস গো ইট। এখানে একটু পোহা বানিয়ে নিচ্ছি জাস্ট, আর এই লাড্ডু এগুলো নিয়ে যাওয়া হবে। প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি। 22:35-এ ট্রেন, কিন্তু এখনো পর্যন্ত প্ল্যাটফর্ম দেয়নি। চা খাওয়া হচ্ছে হাওড়া স্টেশন এসে। প্রথম কাজ হচ্ছে চা খাওয়া। চায়ের দাম 23 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের অ্যানাউন্স। ওখানে যাওয়া হচ্ছে। ভিড়টা জাস্ট দেখো। এই সেট দিয়েছে আমাদের, এই সেটে সেট 55 আমাদের দেখাও যাচ্ছে না অন্ধকারে। সিট ফিট পুরো অন্ধকার। এই যে লাইট দিয়েছে আমাদের 55। এই যে লাইটটা জ্বালানো থাক না। 55 এই যে আমাদের সিট। ইয়েস, এই হচ্ছে আমাদের সিট। করুন অবস্থায় বসে আছি একটি মাত্র সিটে। চলো একটু বাথরুমটা ঘুরে নিয়ে আসি। তো প্রথমেই আমি সিটটায় বসে বাথরুমে গেলাম, কারণ এখন প্রথমে বাথরুমটা দেখে নিলে ভালো হবে। বাথরুমটা এখন পরিষ্কার থাকবে, যেরকম থাকে একটা কুমোর টাইপের পটি প্যান এখানে নেই। ইন্ডিয়ান পটি প্যান রয়েছে, সামনে একটা বেসিন রয়েছে আর একটা আয়না রয়েছে। এখন আপাতত কিন্তু বাথরুমটা পরিষ্কার রয়েছে। এখন বাজে 11:15। হাওড়া থেকে কিন্তু ট্রেনটা এবার ছেড়ে দিয়েছে। 500 কিলোমিটার হাওড়া থেকে কিন্তু পুরীর ডিস্টেন্স। কিছুক্ষণ পরেই টিটি উঠে এসেছিল টিকিট চেকিংয়ের জন্য। আরেকজনের অবস্থা দেখো, যাতে ঠান্ডা না ঢোকে, পেপার দিচ্ছে। ঠান্ডা না নোংরা। খিদে তো অনেকক্ষণই পেয়েছিল, তো খাবারগুলোকে এরপরে বার করে নিচ্ছি। চিড়ের পোলাও আর লাড্ডু বানিয়ে এনেছিলাম, ওগুলোই খাওয়া হচ্ছে। চিড়ের পোলাওগুলো তো একদম ঠান্ডা হয়ে গেছে,
কিছু করার নেই, এটা তো বাড়ি নয়, মাইক্রো ওভেনও নেই আর সেভাবে গরমও করতে পারবো না। খাওয়া দাওয়ার পর্ব চলছে, মোটামুটি এখন বাজে 11:30, একদম পারফেক্ট টাইমেই আমরা ডিনারটা করতে বসে পড়েছি। ট্রেন 20 মিনিট কিন্তু লেটে চলছে। দেবো এটাতে লাড্ডুটা তুমি বলো। হ্যাঁ পেপার লাগবে না, ঠিক আছে অত। তো রাতের খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হয়ে গেছে, এরপরে একটুখানি গায়ে চাদর নিয়ে শুয়ে পড়লাম। ট্রেনে জেনারেলি তো শোয়া তো হয় না, তবুও চেষ্টা করা পিঠটা ঠেকিয়ে যতক্ষণ একটুখানি শোয়া যায়। তো অল্প কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। একদম দেখা হচ্ছে আগামীকাল সকালে। ঘড়িতে বাজে 6:48, জানলাটা খুলে বাইরের দৃশ্যটা দেখা যাক। ট্রেনটা অনেকটা লেট আছে, দেখতে দেখতে স্টেশনে 7:30 বাজে, মোটামুটি 8টার মধ্যে পৌঁছে যাবো। ট্রেন লেট আছে। পুরী স্টেশন ঢুকছি। 7:50, ট্রেন লেট করেছে 20 মিনিট। জয় জগন্নাথ। হাই জগন্নাথ। এই সে কি কথা কয় বলার